أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত একটা এপিসোড আপনারা দেখছেন যে জারদ সন্তানের একটা বাগান একটা এপিসোড করছে, আমি আমার টিমকে পাঠিয়ে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, আসলে মূলত ঘটনা হচ্ছে কি, আমরা মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও যে নিকৃষ্ট কাজগুলো করে বেড়ায়, আসলে এইগুলো খুবই খারাপ কাজ। দেখেন ভিউয়ার্স, একটা মানুষ কতটুকু খারাপ হইলে তার পেটের সন্তানকে মৃত্যুর মুখে ঢুলে দেয়। ভিউয়ার্স, আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট যদি কোনো কারোর কাছে শেয়ার করেন তাহলে কিন্তু মানে হাস্যকর হাসে। আমার দুঃখের কথা যদি আমি জীবন ভাইকে বলি বা আসলাম ভাইকে বলি তাহলে কিন্তু হাসবে, কারণ তারা বন্ধু। এই দুঃখের কথাগুলো কিন্তু একমাত্র শেয়ার করা যায় আল্লাহ তাআলার কাছে, আর দ্বিতীয়ত হচ্ছে বাবা মায়ের কাছে। তারা কিন্তু বোঝে, তারা চেষ্টা করে সেই দুঃখ থেকে কষ্ট লাঘব করার জন্য। এছাড়া এই পৃথিবীতে আর কেউ আপনার দুঃখের কথা কষ্টের কথা শুনবে না, প্রয়োজনই মনে করে না। একটা কথা বলবো, মানে বাপ মা একটা ছেলের মুখ চেহারা দেখলেই বুঝতে পারে যে মানে ছেলের মধ্যে কি হচ্ছে বা কোনো কষ্টে আছে কিনা, টেনশনে আছে কিনা, কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারে না। আর যদি বলার চেষ্টাও করি, ওই অনেক সময়ের জন্য শুনি বাদ দে বন্ধু, সব ঠিক আছে, সামনে হাসা মানে কিছু না বললে ফাঁকে গিয়ে অন্য বন্ধু বান্ধবের সাথে হাসাহাসি করবে আর বলবে যে এরকম বিপদে পড়ে আছে। তো যাই হোক ভিউয়ার্স, এইরকম বাপ মাও তারপরেও কিন্তু কি করতেছে, আসলে মানে কি বলবো, বর্তমানের সময়টা যে খারাপ, মানে এটা কলির যুগ, সেই জন্য আর কি আমরা কিছু অবৈধ সম্পর্কে লিপ্ত হই। আমরা মানে উল্লেখ করে বলতেছি না, আমরা যত মানুষই আছি সব প্রত্যেকটা মানুষের কথাই বলতেছি যে অবৈধ সম্পর্কের কারণে এইরকম কিছু সিচুয়েশন বা সময় তৈরি হয় বা হচ্ছে এসব খারাপ কাজের। এর কারণ একটাই, প্রেম করা, রিলেশন করা, বিয়ের আগেই বাচ্চা নেওয়া। তো যাই হোক ভিউয়ার্স, পাপ যে করবে ফল তারই ভোগ করতে হবে। আপনার পাপ আমি ফল ভোগ করব না, আপনারই ভোগ করতে হবে। যদি কেউ এই বাগানে, অর্থাৎ যেই বাগানে আমি আছি, এই বাগানের ভিডিও যদি কেউ দেখে থাকেন আর তার সন্তান যদি এই জায়গায় ফেলে থাকেন, তাহলে অবশ্যই নিজের দিক থেকে, ওই যে একটা কথা আছে, প্রত্যেকটা মানুষের বিবেক কিন্তু এক একটা আদালত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তো এই বিবেককে প্রশ্ন করেন যে কাজটা ভালো করছেন না খারাপ করছেন। তো যাই হোক,
আশা করি আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না। যদি একটা বাচ্চা আসে, সৃষ্টি হয় বা জন্ম হয়, সেক্ষেত্রে যদি অবৈধ থাকে সম্পর্ক তাহলে বৈধতা করবেন। আর প্রয়োজনে যদি কেউ নিতে না চাইলেও মানে হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চাটা রেখে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ তাআলা সবসময় কিন্তু সবার ভালোর জন্যই সব কিছু করে। একটা কথা আছে, মানে কথাটা হচ্ছে যায় দিন খারাপ আসে দিন ভালো। হয়তো ওই বাচ্চাটার জন্য আপনার ভালো দিন আসতে পারে। তো যাই হোক, এত কথা বলবো না, আমি একটা ছোট্ট মানুষ, আমার জ্ঞানে যতটুকু মানে আসলো ততটুকু আমি বললাম। আপনারা চেষ্টা করবেন যেন এইসব খারাপ কাজ থেকে বিরত থাকে, নাকি জীবন ভাই? ওইদিকে কি শব্দ হইলো? যাই হোক আসলাম ভাই, ভয় পাবেন না। তো ভিউয়ার্স, আমি শুরু করতেছি। আর এই বাগানের যে এপিসোডটা শুনছেন আপনারা, গল্পটা, সেটা হচ্ছে এই পানের বরজ আছে একটা পাশে। হয়তো আপনারা গত এপিসোড যারা দেখেন নাই তারা দেখে আসবেন। এই পানের বরজে কাজ করতে করতে কালী সন্ধ্যা, অর্থাৎ মাগরিবের কিছু আগের মুহূর্তকে কালী সন্ধ্যা বলে। তো এই সময় সে ভয় পায়। আর ভয় পাওয়ার কারণে সে ছোট্ট একটা পুকুরে বা অর্থাৎ পুষ্কুনিতে নেমে হাত মুখ ধুয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে যাওয়ার পরে তাকে ওখানেই ঠাসে। তো কিভাবে বাসায় গেছে, হয়তো অন্য মানুষ নিয়ে গেছে, বলতে পারলাম না। কিন্তু তার পরবর্তী থেকে তার সমস্যা হয়, মাঝে মাঝে তার ঘাড় ব্যথা হয়, প্রচণ্ড মাথা ভার হয়, এবং সেই বাচ্চাটা কথা বলে। তো ইয়ার্স, তারপরে আমাদের সাথে যোগাযোগ করে আমি ওখানে যাই, আমার টিম এখানে পাঠাই এবং একজনকে সাথে পাঠাই যেন এদের বিপদ আপদ না হয় এবং এখানে কি আছে সব খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে যে পরিমাণেই নিষ্পাপ শিশুগুলা আছে, এদের খারাপ বলি না, খারাপ তো আমরা মানুষ, এদের খারাপ বলে লাভ নেই। এরা শিকার। তো যাই হোক ভিউয়ার্স, আমি চেষ্টা করব যেন এদের জায়গা চেঞ্জ করে, অর্থাৎ জায়গা থেকে সরিয়ে অন্য একটা ফাঁকা জায়গায়, যে জায়গায় মানুষজন যাতায়াত করে না, সেই জায়গায় পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। জীবন ভাই রেডি আপনার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু কতগুলো আছে এখন দেখেন এই বাসে। হ্যাঁ ভাই, বাস লড়তেছে। বাস কাঁপতেছে না? আমরা কি বাসের সংস্পর্শে আছি কেউ? না। হ্যাঁ, খেয়াল করে দেখেন। হ্যাঁ ভাই, কাঁপতেছে। অনেকগুলা কি বসে আছে। দেখো বাদ দেন, একজন হাজির হয়েছে আর বাদ বাকি বসে আছে। আসলাম ভাই এদিকে ধরেন, শুনেন, আপনারা তো নিষ্পাপ, আপনাদের কোনো মানে দোষ নাই, আপনাদের কোনো খারাপ কাজ নাই, কিন্তু আপনাদের সাথে যা হয়েছে সেটার জন্য দায়ী কিন্তু যারা খারাপ মানুষ বা আমরা মানুষ জাতি যারা খারাপ আছি, তারা লোভে পড়ে খারাপ কাজ করি বা খারাপ কাজের শিকার হই। যে কারণেই হোক, আপনাদের বাবা মা যদি কোনো খারাপ কাজ করে থাকে তার ফল কিন্তু আল্লাহ তাআলা ভাগ করে নেবে। হঠাৎ পাতা ফিরে এলো, দেখছেন? তো যাই হোক, শোনেন ভাই,
সব হাজির হয়ে গেছে। ঝড় উঠে গেছে ভাই। শোনেন আমার কথা শোনেন, আপনি আরে এই থামো না তোমরা, তোমাদের একজনের সাথে কথা বলতেছি না আমি। বেয়াদবের মতো তোমাদের হয়ে তো একজন কথা বলতেছে, তাই না? থামছেন একটু। যাই হোক শোনেন, আপনাদের সাথে যেটা হয়েছে খুব খারাপ কাজ হয়েছে, এটা আমি স্বীকার করি, কিন্তু তার কারণে আপনারা যে যা মন চায় তাই করবেন, এটা কিন্তু ঠিক না। ঠিক ওই যে ওই আপনারা তো কিছু করেন নাই, কিন্তু ওই মানুষটাকে যে এইভাবে যে শাস্তিটা দিলেন, এটা কি ঠিক হয়েছে? সেই মানুষটা কি আপনাদের শিকার? আপনাদের কি কারো বাপ না? তাহলে কেন তাকে শাস্তি দিলেন? শাস্তি দেওয়ার মালিক আল্লাহ, বিচারপতি কিন্তু একজন। আমরা যত মানুষই থাকি, যত আদালত সুপ্রিম কোর্ট ব্যবহার করি না কেন, সব কিছুর মূলে বিচারপতি কিন্তু একজন, আল্লাহ তাআলা। একদিন কিন্তু বিচার হবেই। সেই বিচারের দিন আপনারা তার কাছে বিচার দিয়ে রাখেন, সেই দিন আপনারা সেই বিচারের রায় পাবেন। কিন্তু তার আগে এই মানুষ জাতিকে যে এইভাবে কষ্টগুলা দিচ্ছেন, এগুলো তো ঠিক না। এটা তাহলে আপনি অন্যায় করতেছেন। মানে আমাদের মানুষের ভাষায় বিকাশ, যে কুত্তা আমাকে কামড় দিয়েছে, আমিও কুত্তাকে কামড় দিতে গেলাম, তাহলে কুত্তার আমার মধ্যে পার্থক্য হইলে কি? মানুষরা যদি কুত্তা কামড় দেয়, সম্ভব ভাই? পারবেন আসলাম ভাই? না। কে পারবেন নাকি? দাঁতও আছে, মুখও আছে, সবই আছে, কামড় দিতে পারবো? তারা পশু আর আমরা মানুষ, এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। যাই হোক শোনেন, মানুষ যারা ক্ষতি করছে তাদের ফল তারা পাবে, কিন্তু আপনারা যে ক্ষতিগুলো করতেছেন এর ফল আপনারাও পাবেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই কষ্ট যেগুলো দিচ্ছেন এইগুলা কিন্তু ঠিক করতেছেন না একটা সাধারণ মানুষের। উনি তো আপনার পিছে কিছু করেনি। হ্যাঁ, ওই সময়টা হচ্ছে আপনাদের সময়, এটাও মেনে নিলাম, কিন্তু বিপদে পড়ে সে তো ফেসে গেছে, তাই না? প্রত্যেক দিন তার সেই মানুষটা এত রাত্রে এখানে থাকে না, কাজের চাপে সে কাজ শেষ করতে করতে সন্ধ্যা লেগে গেছে, তাই বলে এই না যে তার বিপদে পড়তে হবে। যাই হোক শুনেন, আমি বলি, সেটা হচ্ছে আপনাদের যে বাবা হারা হয়েছেন, আপনারা যে পৃথিবীর আলো বাতাস দেখতে পারেন নাই, এটার জন্য আসলে দুঃখ প্রকাশ করি। আর একটা কথা হচ্ছে, আপনারা যখন ছোট থাকেন, আসলে আমি জানি না এটা কতটুকু যুক্তিযুক্ত, তারপরে এই কথাটা আমি শুনছি যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণের সাথে সাথে চিৎকার করে কান্না করে ওঠে। এটার কারণ হচ্ছে কি, যে এ আল্লাহ তুমি এই পাপের দুনিয়ায় কেন পাঠাইলে? আমরা যেখানে আসছিলাম সেখানেই ভালো আছিলাম। এটা তো আসলে পাপের দুনিয়া, 2 দিনের জন্য আসছে। তো যাই হোক, তখন কিন্তু আপনারা আসতে চান না, কান্নাকাটি করেন। আবার দেখেন আপনারা পৃথিবীতে থাকতে পারতেছেন না, আলো বাতাস দেখতে পারেন নাই। এই আল্লাহ তাআলার যে নিয়ামত, এই সুন্দর পৃথিবী, ফুলে ফলে কি নাই আসলাম ভাই? সবই আছে, সবকিছু আছে, কোনো কিছুর কমতি নেই। আল্লাহ তাআলার এটা নিয়ামত। এই নিয়ামতে আপনারা থাকতে পারলেন না, সেটার জন্য দায়ী আপনার বাবা মা। সেই আপনার বাবা মা এমন শাস্তি ভোগ করবে যেটা মানে মানে আল্লাহ তাআলা কিন্তু সবাইকেই ভালোবাসে, তিনি দয়ার সাগর, তিনি রহমানের রাহিম। যাই হোক, এর জন্য দায়ী আপনারা। ওই অন্য মানুষকে শাস্তি দিয়েন না। আমার একটা অনুরোধ রাখেন, সেটা হচ্ছে আপনারা যারাই আছেন, যতগুলা আছেন, আপনারা সবাই মিলে যদি এই জায়গায় থাকতে চান কোনো সমস্যা নাই, কিন্তু কোনো মানুষ জাতিকে কষ্ট দিয়েন না। আপনারা আপনাদের মতো থাকেন, আল্লাহ তাআলা একদিন আপনাদের বিচার করবে এবং এই বিচারের রায় শোনাবে, এবং ভালোর জন্যই আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরা কোনো মানুষ জাতিকে কোনো সময় কষ্ট দিই নাই, কিন্তু মানুষ জাতি খুব খারাপ। সেটা তো জানি, মানুষ জাতি খুব খারাপ। আর এই আমরা সেই সময় বিকালে খেলা করতে লাগছিলাম, এই সময় এসে আমাদের খেলার মধ্যে বাধা দিছে।
এর সেটা তো কারণেই তো আমরা ওদেরকে ধরছি এবং ওদেরকে জ্বালাতন করছি। যাই হোক, এই জ্বালাতনটা যদি না করেন তাহলে আমি খুশি হব। আমরা কোনো সময় কাউকে জ্বালাতন করি না। আমাদেরকে যদি কেউ জ্বালাতন করে আর একটা কথা, আমরা আপনাদের একটা বদ অভ্যাস আছে, আপনারা যেখানেই থাকেন আপনারা গভীর রাত্রে হোক বা আপনাদের সময় হোক একটা কান্নাকাটি করেন, গ্যাংয়ের আওয়াজ করেন। এই আওয়াজটা যদি না করেন, শব্দটুকু যদি না করেন, তাহলে আরো খুশি হব ইনশাল্লাহ। কিসের জন্য? ওইটাতেই ভয় পায়, ওই কান্নাকাটিতেই কিন্তু মানুষ ভয় পায়। কি ব্যাপার, একটা জঙ্গলের মধ্যে এইভাবে একটা বাচ্চা মানুষ কাঁদতেছে, ভয় পায় না আসলাম ভাই? হ্যাঁ প্রচন্ড ভয় পায়। তো যাই হোক, আমরা কান্নাকাটি করবো না কেন? আমাদের সেই সময় বাবা মার কথা মনে হয়। সেজন্য তো বলতেছি যে আপনারা এই আল্লাহ তাআলার এত সুন্দর যে নিয়ামত, এই নিয়ামতটা আপনারা ভোগ করতে পারেন নাই, উপভোগ করতে পারেন নাই। এটারও একটা কারণ আছে। এই দুনিয়াতে আপনি কিছু না করতে পারলে, এখানে তো 2 দিনের জন্য আসতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের জন্য এর থেকে ভালো একটা নিয়ামত সৃষ্টি করে রাখছে, নাকি আসলাম ভাই? হ্যাঁ ভাই। কষ্টের পরে সুখ আসে, আর সুখের পরেই কষ্ট আছে, এটা কিন্তু চিরন্তন সত্য। আপনার এখন দুঃখ, আপনার পরে যায় সুখ আছে, আল্লাহ তাআলা সেভাবে রেখে দিচ্ছে। আপনি এখন সুখ লাভ করতেছেন, আপনার বাবা মা যে সুখটা লাভ করতেছে, সুখে আছে, বাচ্চারা নষ্ট করে সুখে আছে না আসলাম ভাই? হ্যাঁ ভাই। মনে করতেছে এই কি একটা কলঙ্কর হাত থেকে বেঁচে গেছি, মনে মনে কিন্তু খুব খুশি। কিন্তু যা দেখেন গা, যে মনে মনে ভিতরে ভিতরে সে মানে মনটা তার দংশাতে দংশাতে একটা সাপ যখন দংশন করে, তখন কিন্তু বিষের জ্বালায় মানুষ ছটফট ছটফট করে। এই তোমরা থামো, কথা বলে শুনো। তো যাই হোক, ওই রকম ভাবে আপনাদের বাপ মাও মনের ভিতরটা এরকম করে বিষের যন্ত্রণায়, মনে করেন সাপ সবল দিচ্ছে, দংশন করতেছে, বিষের মতো ছটফট করতেছে ভিতরে, মনটা সুখে নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, জীবনেও তারা সুখে নেই। তোর কথা শুনে আমার খুব ভালো লাগতেছে। না, ভালো লাগবে বলতে কি, আমি ভালো কথা বলতেছি, ভালো লাগাটাই স্বাভাবিক, আমি কোনো মিথ্যাও বলতেছি না, বা একদম বাস্তব কথা বলতেছি। আমি যে পাপটাই করি, আমার মনে হচ্ছে তুই খুব ভালো মানুষ। পাপ পাপ যেটাই করি, ছোট হোক বা বড় হোক, আসলাম ভাই, হ্যাঁ ভাই। মনের ভিতর কিন্তু খুঁতখুত করে। যতই ভাই সুখে থাকেন, বুঝছেন, খারাপ কাজ করে, কিন্তু পরেক্ষণে ভাই যে ইস কি করলাম, কারো বলতে না পারলেও কিন্তু মনের ভিতর একটা ইস আটাই লাগবে। সে যত বড় সুখেই থাকুক মানুষ, যদি খারাপ কাজ করে, সেই খারাপ কাজের জন্য তার মন একটা বারও, তার বিবেক একটা বারের জন্য কষ্ট পাবেই। আমাকে তুই ছেড়ে দে। ভালোবাসা, লাগছে। আল্লাহ তাআলা এই ভালোবাসা যেভাবে সৃষ্টি করছে, বুঝছেন, 100 ভাগের মধ্যে 1 ভাগ ভালোবাসা শুধু আমাদের মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। অন্য কোনো, এই যে 18,000 মাখলুকাত আছে, এদের মধ্যে কিন্তু এই ভালোবাসাটা দেয় নাই। আর এই 1 ভাগ ভালোবাসা নিয়ে আমরা অস্থির। যদি ভাই 100 ভাগই দিল না, তাহলে কি করলাম নি? ভালোবাসতে বাসতে ভালোবাসার সাগরে ডুবে যেতাম, তাই যেতাম না? হ্যাঁ ভাই। যাই হোক, আমার কথা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝেন তাহলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এখন আপনারা কি করছেন তাই কন। মানুষ জাতিকে কি আর কখনো জ্বালাবেন? আমরা বললাম তো তোকে, আমরা কোনো সময় মানুষ জাতিকে কোনো জ্বালাতন করি না। আর করেন না। যদি বিপদে কেউ বিপদগ্রস্ত হয়ে এদিকে যদি যাওয়া আসাও করে, বা আপনাদের শরীরের উপর দিয়েও যদি যাওয়া আসা করে, প্রয়োজনে আপনারা সরে যায়েন, এটুকুই আপনাদের কাছে চাওয়া। মানুষ জাতিকে কষ্ট দিয়েন না, এটার জন্য আপনারা ভালো কিছু পাবেন। আমার একটা কথা রাখতে হবে। বলেন। এখানে যে পুষ্কনি আছে না, হুম, এই পুষ্কনির মধ্যে যেন কেউ না আসে, কারণ আমরা ওখানে সব সময় থাকি। ময়লা আবর্জনা এখানে মনে হয় ফালাই, তাই না? আপনি হ্যাঁ ভাই, ফেলাই তো ওই দিকটা। কাজের ময়লা আবর্জনা। আচ্ছা ঠিক আছে, ফেলানো যাবে না। আমি বলবো যে সে যেন এই পুকুরটা পরিষ্কার করে দেয় এবং সুন্দর করে রেখে দেয়। আপনারা তাহলে এখানেই থাকেন, আর কাউকে জ্বালাতন করেন না, হ্যাঁ? আর শোন, বলেন। সন্ধ্যার আগে
কেউ যেন এদিকে না আসে। যদি আমি বলি কেউ তো আসবে না, কারণ আমরা তো মানুষ। তখন খেলাধুলা করি। না, আমরা তো মানুষ, তাই না? আমরা তো আসতে চাই না, কিন্তু বিপদে পড়ে ধরেন এক জায়গায় গেছি, এখন সহজ রাস্তা এই দিক দিয়ে যদি যাইতে লাগে তাহলে তো বিপদে পড়ে গেলাম, যাইতেই হবে। আমাদেরকে কিছু না বললে আমরা কাউকে কিচ্ছু বলবো না। এই আপনারা তো হচ্ছে একটা মানে অদৃশ্য জাত, তো মানে আপনাদের দেখেই ভয় পায় তারা। এই ভয় পায়টা যেন না পায়, আপনারা যখন এই দিক দিয়ে যাইতে লাগে, যদি কোনো বিপদগামী মানুষ থাকে যাইতে লাগে, তাহলে আপনারা একটু আড়াল হয়েন, যেন আপনাদের দেখে ভয় না পায়। বিশেষ করে আপনারা গাছে উঠে, এই যে আমি যেরকম আপনাকে ডাকলাম, আপনার যারা আছে আরো তারা এসে যে বাসে উঠে কি লাফালাফি শুরু করছিল, এখন কিন্তু চুপচাপ হয়ে গেছে, কারণ কথাগুলো বুঝতে পারছে। ওদেরকে আমি মানা করছি। আচ্ছা যাই হোক, শোনেন তো, এই লাফালাফিগুলো পারবেন না, মানুষকে ভয় দেখাবেন না, আপনারা আড়াল হয়ে যাবেন। সেই বিপদগামী মানুষটা যখন চলে যাবে তখন আপনারা আবার বের হবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা রাখলাম, কিন্তু আমার কথা তুই রাখিস। আচ্ছা যান, রাখবো ইনশাল্লাহ, রাখার চেষ্টা করব। এবং ওই মানুষটার কি একটা শাস্তি ভোগ করতেছে কয়েকটা দিন আচ্ছা, যাব। ঠিক আছে, যান, আপনি যান। আমি গেলাম। মানে যাই হোক, আসলাম ভাই শুনেন, এদিকে জীবন ভাই, ঠিক আছে? তো বসেন আসলাম ভাই, একটা কথা বলবো, সেটা হচ্ছে ক্লিয়ার। আসলে দেখেন, মানে ওই যে একটা কথা আছে না, মারার থেকে তারা ভালো যদি করে ভয়। তো বোঝাইলে বুঝবে না এমন কোনো মানুষ নাই, আবার এমন কোনো জিনিস নাই। তো বোঝানোর মতো কথা বলতে হবে, বোঝার মতো তৌফিককেও আল্লাহ তাআলা দেওয়া লাগবে। তো আমরা মানুষ জাতি এতটাই মানে কি বলবো, সব দিক দিয়ে পারফেক্ট। এমনিতেই তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, খারাপের দিক দিয়েও মানে একদম সর্বোচ্চ। মানে বর্তমানে যে একটা সময় আসছে বিয়ার্স, একটা হাস্যকর কথা বলি, সেটা হচ্ছে যে শয়তানি করা বাদ দিছে এই মানুষের শয়তানি দেখি। আসলাম ভাই, বিশ্বাস হয়? আমরা মানুষ যে শয়তানিগুলো করি এগুলাই ভুলে গেছে। শয়তান দেখি করছে কি ব্যাপার, এটা আমার থেকে বড় শয়তান, তাই করিনি। এমনি 7-5 বুঝতে, আর এদিক দিয়ে ঘোরার ডেম করি। মানুষ কথার কাজে কোনো মিল নাই। না ভাই, প্রত্যেকটা মানুষ, হ্যাঁ একটা কথা কি, ভালো না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, খারাপ না থাকলেও পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো সেটার জন্য বলতেছি, যারা ভালো আছেন তো আসেনি, আর বেশিরভাগ মানুষ কথার কোনো ঠিক নাই। বিশেষ করে কথা, কর্মের থেকে ধর্ম বড়। কথাটা কি বুঝতে পারছেন? কর্মতে কি, ধর্মটাই বড়। ধর্মটাই বড়। ধর্মটা কি বোঝাচ্ছে? যে মানুষের কথা দিয়ে কথা রাখা। কথার কোনো দাম নেই। এখন যদি বলে 7-5 বুঝ, ওই পাশে যা আরেক 7-5 বুঝ, ওনার কাছে যা আরেক 7-5 বুঝ। মানে বর্তমান সময় খালি মানে কথার মানে এমন একটা মানে মানুষের সাথে কথা বলাই মানে দুষ্কর। এই মুখে এক কথা বলতেছে, ওই মুখে আরেক কথা বলতেছে। এই বিষয়গুলোর জন্য মানে এতটাই খারাপ লাগে, মানে মাথা নষ্ট। মরে গেলে মানুষ কর্মের হিসাব নেবে না, ধর্মেরই হিসাব নেবে। ভাইরে, আমরা আসলে কতজন এরকম করি বুঝেন না? আমরা তো মানে কিছু বলার নেই। যাই হোক ভিউয়ার্স, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং যারা খারাপ কাজে লিপ্ত আছেন বা লিপ্ত থাকেন, হ্যাঁ প্রায় মানুষই কিন্তু প্রায় দেখা যাচ্ছে এগুলো করে। তো আমরা আশা করি বৈধভাবে সব কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।